ভাবুন তো, আমাদের পকেটে থাকা স্মার্টফোনটাই যদি আমাদের পুরো আইডেন্টিটি বা পরিচয়পত্র হয়ে যায়। হ্যাঁ, আজকের এই টেক পলিসি বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। ডিজিটাল গভর্নেন্সের দুনিয়ায় ভারত সরকারের নতুন আধার অ্যাপ কিভাবে একটা যুগান্তকারী বদল আনছে এবং পরিচয়পত্র ব্যবস্থাপনাকে পুরোপুরি ঢেলে সাজাচ্ছে, সেটাই আজ আমাদের ফোকাস। চলুন দেখে নিই কিভাবে এই ডিজিটাল টুল আমাদের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছে। জাস্ট একটা ডেটা দিয়ে শুরু করি। 2,10,00,000। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 3 মাসের মধ্যে নতুন আধার অ্যাপটি ডাউনলোড হয়েছে 21 মিলিয়নেরও বেশি বার। একজন টেক পলিসি অ্যানালিস্ট হিসেবে আমি বলবো, এত কম সময়ে এত বেশি সংখ্যক মানুষের কোনো সরকারি প্ল্যাটফর্ম গ্রহণ করাটা, ট্রাস্ট মি, রীতিমতো অভাবনীয় একটা ব্যাপার। এর মানে হলো সাধারণ মানুষ এখন ডিজিটাল পরিকাঠামোর উপর অনেক বেশি ভরসা করছে। এটা শুধু একটা অ্যাপের রিলিজ নয়, এটা একটা বিশাল ডিজিটাল শিফটের জ্বলন্ত প্রমাণ। আর ভাববেন না, মানুষ শুধু অ্যাপটা ডাউনলোড করেই ফেলে রেখেছে। পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরোর ডেটা বলছে অ্যাক্টিভ ইউজেস রীতিমতো চমকে দেওয়ার মতো। এই তো 28 লক্ষেরও বেশি মানুষ স্রেফ ঘরে বসে সফলভাবে তাদের মোবাইল নম্বর আপডেট করে ফেলেছেন। আর ঠিকানা পরিবর্তন, প্রায় 6 লক্ষ মানুষ সরকারি অফিসে লম্বা লাইনে না দাঁড়িয়ে সোজা স্মার্টফোন থেকেই অ্যাড্রেস আপডেট করেছেন। বুঝতেই পারছেন দৈনন্দিন আর অতি প্রয়োজনীয় রেকর্ড আপডেটের জন্য এই সিস্টেমটা কতটা পপুলার হয়ে উঠেছে। তো আজকের আলোচনায় আমরা মূলত 4টে দিক কভার করব। 1. ডিজিটাল পরিচয়ের এই নতুন যুগটা আসলে কি। 2. অ্যাপের প্রধান 5টি ফিচার। 3. আমাদের রোজকার জীবনে এর প্র্যাকটিক্যাল প্রয়োগ। এবং সবশেষে গভর্নেন্সে এর ভবিষ্যৎ প্রভাব। চলুন আমাদের প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক, ডিজিটাল পরিচয়ের নতুন যুগ। দেখুন, যে কোনো দারুণ সরকারি প্রযুক্তির কোর ফিলসফি বা মূল লক্ষ্য একটাই, ইজ অফ লিভিং, মানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যতটা সম্ভব সহজ করা। আগে পরিচয় যাচাই করা মানেই ছিল একগাদা কাগজের জেরক্স আর অফুরন্ত অপেক্ষা, তাই না? এই নতুন সিস্টেমটার টার্গেটই হল সেই পুরনো জটিলতাগুলোকে পুরোপুরি মুছে ফেলা, আইডেন্টিটি ম্যানেজমেন্টকে একদম ট্রান্সপ্যারেন্ট, ফাস্ট আর হাতের মুঠোয় নিয়ে আসাই হলো এই ডিজিটাল রূপান্তরের আসল উদ্দেশ্য। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, এই অ্যাপের সেই 5টি প্রধান বৈশিষ্ট্য নিয়ে যা পুরো গেমটাকেই চেঞ্জ করে দিচ্ছে। এই অ্যাপের কারিগরি দিকগুলো এতটাই স্ট্রং যে পুরনো ফিজিক্যাল ডকুমেন্টের আর প্রায় দরকারই পড়ে না। এতে মূলত 5টি দারুণ ফিচার আছে। 1. ফেস ভেরিফিকেশন, যা আপনার সশরীরে উপস্থিত থাকার একদম নিখুঁত প্রমাণ দেয়। 2. বায়োমেট্রিক লক। 3. এমন একটা কিউআর কার্ড যার জন্য কোনো কাগজের আইডি লাগে না। 4. অথেন্টিকেশন হিস্ট্রি, মানে আপনার আধার কোথায় ব্যবহার হচ্ছে তার পুরো ট্র্যাক রেকর্ড। আর 5 নম্বর হলো পেপারলেস শেয়ারিং, যা একদম সিকিউরভাবে ডেটা সিঙ্ক করতে সাহায্য করে। এর মধ্যে বায়োমেট্রিক লকের বিষয়টা একটু ভেঙে বলি। এটা কিন্তু সাংঘাতিক একটা পাওয়ার। সিটিজেনদের হাতে তাদের কনসেন্ট বা সম্মতির কন্ট্রোল তুলে দেওয়ার এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। স্রেফ একটা ক্লিকেই আপনি আপনার পার্সোনাল ডেটা লক বা আনলক করতে পারবেন। মানে আপনার তথ্য কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হবে সেই স্টিয়ারিং হুইলটা এখন পুরোপুরি আপনার হাতে। প্রাইভেসির দিক থেকে এটা কতটা শক্তিশালী একটা পদক্ষেপ একবার ভাবুন। ওকে, এবার 3 নম্বর বিষয়ে যাই। টেকনোলজি তো হলো, কিন্তু দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগটা ঠিক কেমন? একটু পুরনো দিনের কথা ভাবুন তো। হোটেলে চেক ইন করা হোক বা হাসপাতালে ভর্তি হওয়া, সেই কাগজের আইডি দাও, জেরক্স করো, তারপর অনন্তকাল লাইনে দাঁড়িয়ে থাকো। খুবই বোরিং, রাইট? কিন্তু এখন সিনারিও পুরো আলাদা। কিউআর কোড স্ক্যান করে পুরো প্রসেসটাই এখন ইনস্ট্যান্ট আর পেপারলেস হয়ে গেছে। বিশেষ করে বড় কোনো ইভেন্টে বা হাসপাতালে ভিজিটর ম্যানেজমেন্টের যে জটিলতাগুলো ছিল, সেগুলি কিউআর সিস্টেমের সাহায্যে একদম ম্যাজিকের মতো সলভ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা নিয়মিত ট্রাভেল করেন তাদের কথা একটু ভেবে দেখুন। নতুন শহরে গিয়ে হোটেলে ঢুকেই আইডেন্টিটি কার্ড খোঁজা আর জেরক্স জমা দেওয়াটা রীতিমতো ঝক্কির কাজ। কিন্তু এখন ট্রাভেলাররা স্রেফ একটা এডিটেবল কিউআর কন্ট্যাক্ট কার্ড ব্যবহার করে সেকেন্ডের মধ্যে চেক ইন করতে পারছেন। কোনো কাগজপত্রের বালাই নেই। এতে শুধু যে মূল্যবান সময় বাঁচছে তা নয়, আপনার পার্সোনাল ডেটার কপি এখানে ওখানে ছড়িয়ে পড়ার রিস্কও একদম জিরো হয়ে যাচ্ছে। আর শুধু ট্রাভেলার্সরা নয়, আধুনিক কর্মসংস্থানে, বিশেষ করে গিগ ইকোনমিতেও এর বিশাল প্রভাব পড়ছে। ধরুন একজন গিগ ওয়ার্কার কাজে গেলেন,
প্রথম ধাপে তিনি জাস্ট তার ডিজিটাল কিউআর আইডিটা দেখালেন। দ্বিতীয় ধাপে সার্ভিস পার্টনার বা এমপ্লয়ার নিজের ফোন থেকে সেটা স্ক্যান করে নিলেন। আর ৩ নম্বর ধাপে ব্যাস সাথে সাথেই আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, একদম পেপারলেস। প্রতিদিন যেখানে অসংখ্য মানুষের পরিচয় যাচাই করতে হয়, সেখানে এই ইনস্ট্যান্ট প্রসেসটা পুরো সিস্টেমটাকে কতটা ফাস্ট আর মসৃণ করে দিচ্ছে ভাবুন তো। এবার আসি আমাদের শেষ সেকশনে, ই-গভর্নেন্স এবং ভবিষ্যৎ প্রভাব। এই পুরো ব্যাপারটা আমাদের প্রশাসনিক পরিকাঠামোয় কতটা ইম্প্যাক্ট ফেলছে, একটু ওভারঅল পিকচারটা দেখলে বুঝবেন প্ল্যাটফর্মটাকে সবার জন্য কতটা অ্যাক্সেসিবল করা হয়েছে। অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপল আইওএস, সব জায়গাতেই এটা অ্যাভেলেবল। একদিকে যেমন নাগরিকের প্রাইভেসিকে টপ প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অন্যদিকে অথেন্টিকেশন হিস্ট্রির মতো ফিচারের সাহায্যে পুরো সিস্টেমে একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় থাকছে। সোজা কথায় বলতে গেলে টেকনোলজি আর পলিসির এই দারুণ কম্বিনেশন সরকারি পরিষেবা প্রদানকে আগের চেয়ে অনেক বেশি স্মার্ট আর সহজ করে তুলেছে। সুতরাং এটা একদম পরিষ্কার যে এই আধার অ্যাপ শুধু একটা টেকনোলজিক্যাল আপগ্রেড নয়, এটা ই-গভর্নেন্সের এমন একটা পাওয়ারফুল টুল যা পুরনো দিনের ওই আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসকে একেবারে কেটে ফেলছে। দেশের কোটি কোটি মানুষের ডেটার সিকিউরিটি অক্ষুণ্ণ রেখে এত বিশাল একটা সিস্টেমকে স্বচ্ছ এবং কার্যকরী ডিজিটাল ছাতার তলায় নিয়ে আসা, এটা আসলেই ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা মাস্টার স্ট্রোক। সবশেষে একটা কথা বলে আজকের এই বিশ্লেষণ শেষ করব। ডিজিটাল আইডেন্টিটি বা পরিচয়পত্র যখন ঠিক এতটাই স্মুথ আর বাধাহীন হয়ে উঠছে, তখন আমাদের ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা ঠিক কেমন হতে চলেছে? আমরা কি খুব জলদি এমন একটা দুনিয়ায় পা রাখতে চলেছি যেখানে ফিজিক্যাল ডকুমেন্টস বা কাগজের প্রমাণপত্র বলে আক্ষরিক অর্থে আর কিছু থাকবে না? সম্পূর্ণ কাগজবিহীন একটা সমাজের সেই সম্ভাবনাগুলোর কথা একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।